আমরা এই ৬৩তম যে বার্ষিক শিশু চিকিৎসকদের সম্মেলন আয়োজন করেছি, আমরা গত ১ বছর ধরেই ভাবছি এটা কি করে বাচ্চাদের শুধু স্বাস্থ্য এবং চিকিৎসা নয়, এটা সাথে সমাজের মধ্যে আমরা পৌঁছতে পারি, সেই চেষ্টাগুলো করেছি। ৫ দিন আমরা বিভিন্ন রকম আলাপ আলোচনা, ওয়ার্কশপ, ট্রেনিং অফ দ্য ট্রেনার্স তো করবই, এবং বিভিন্ন দেশ বিদেশের যারা খ্যাতনামা যারা চিকিৎসক তারা তাদের জ্ঞানের ভান্ডার নিয়ে আমাদের কাছে আসবেন এবং সবাইয়ের কাছে সেটা বিতরণ করবেন, যাতে সমাজের এবং আমাদের পিডিয়াট্রিশিয়ানদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, তারা একইভাবে প্রোটোকলাইজ ট্রিটমেন্ট যাতে করতে পারে। এই বারবার যেটা আমরা বলার চেষ্টা করি যে প্রোটোকলাইজ ট্রিটমেন্ট হলে প্যান ইন্ডিয়া বা প্যান ওয়ার্ল্ড একই ধরনের চিকিৎসা যদি হয়, তাহলে কিন্তু চিকিৎসা বিভ্রাট অনেক কম হবে। পেডিকন 2026 এর যে 63 সম্মেলন হচ্ছে, সেই পুরো বিষয়টি হচ্ছে কলকাতায়। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডক্টর জয়দেব রায়। এই আলোচনাতে আমরা থিম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিশুদের অধিকার এবং শিশুদের সুস্থ রাখার অঙ্গীকার, এই কনফারেন্সের থিম। সেখানে ধরুন আমরা যেমন ছোট ছোট জিনিস নিয়ে, সেটা ছোট বলবো না, তার কিন্তু বিরাট গুড এফেক্ট আছে। আমরা সবসময় ভাবি যে ভেন্টিলেটর কেয়ার বা কোনো একটা বড় ধরনের ওষুধ প্রয়োগ করা, এটা বোধহয় শিশু স্বাস্থ্যের পক্ষে উপকারী, তা কিন্তু নয়। বেসিক হেলথ মানে যেটা আমি বললাম, নিউট্রিশন ঠিক করা, বেস্ট ফিডিং খাওয়া, নিউট্রিশন সম্বন্ধে আইডিয়া দেওয়া, ইমিউনাইজেশন করা, এগুলোর উপরে যেমন আলোচনা হবে, তার সঙ্গে অ্যাডভান্স যেসব টেকনোলজি আছে সেইগুলো সম্বন্ধেও আলোচনা হবে। এবং এই আলোচনাটার যেটা মোড অফ ডেলিভারি হচ্ছে, প্রথমের দিকে এটা হাতে কলমে শেখানো হবে, ওয়ার্কশপ হবে, টিওটি হবে এবং প্যানেল দিয়ে আলোচনা হবে। এবং এইখানেতে ধরুন সারা বিশ্ব থেকেও লোক আসছে এবং ভারতবর্ষ থেকেও লোক আসছে, এবং সেখানে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিরা আলোচনা করবেন। এতে কি হবে, আমাদের নিজেদের মধ্যেও ভিউ এক্সচেঞ্জ হবে এবং এই মধ্যে যেটা আমরা বললাম, একটা স্ট্যান্ডার্ডাইজ বিভিন্ন প্রোটোকল তৈরি হবে। মানে যে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন ডাক্তারের ক্ষেত্রে ভেরিয়েশন করবে না, এইগুলোর দিকেই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে এই কনফারেন্স। I'm Dr. Neelam Mohan. I'm the president of Indian Academy of Pediatrics, and I am a liver specialist and child gastroenterologist. What is happening is liver diseases are not being recognized by pediatricians mostly, because what they understand is mostly the genetic or the metabolic and infections like hepatitis A or E. But what is the major tsunami? The major tsunami is that 8 to 10% children are getting overweight and obese and in adolescent. So we have 200 plus million children who are going to get overweight, obese like this. So these obese children, 45% have liver issues. And once you develop fatty liver, by the time the fatty liver gets into a chronic disease or cirrhosis, it takes 25-30 years. Now what happens, the child is young, 40-45 years man, who's the GDP of the country, he has to work, but by that time they have liver disease and then they do. So excellent question. We need to understand that number one, the commonest cause of liver disease is fatty liver disease. Yes, ma'am. Number two, the infective hepatitis A, which is due to infections due to contaminated food and water. Then the other is biliary atresia. By birth, they don't have a bile duct, but majority of the time it is missed. If it is diagnosed within 3 weeks, 4 weeks of life, you can do a bypass surgery. Otherwise, if you diagnose beyond 2-3 months, they need a liver transplant. Therefore, in this conference, we want to increase the awareness of organ transplantation
please realize India is at a crossroad. While we are addressing and improving the survival this, now you cannot reduce infant mortality rate till you address the chronic diseases. That means you have to address chronic liver disease, congenital heart disease, kidney disease, and kidney disease doctor forgets to even take blood pressure. So we are teaching that every child you should have blood pressure at least once in 3 years. If not every year, once in 3 years you should have blood pressure. Every child you should have a growth monitor, growth chart. Without a growth chart, how will you know a child is overweight or obese? Growth chart will tell you your child is overweight and obese. Every child should be given the right to eat good, and so we need the media, the public, everybody to talk about the right nutrition so that we bring about a change in the country. And I'm sure this will happen in the next 2 decades, awareness on nutrition in India.